সারাদিনে কর্মব্যস্ততা শেষে আপনি কি বিছানায় গেলেই শুয়ে পড়েন আর ঘুম এসে যায়? মানুষের বেঁচে থাকার জন্য যেমন মৌলিক চাহিদা রয়েছে, তেমনি জৈবিক চাহিদাও রয়েছে। আর বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদার পাশাপাশি যেমন আমাদের খাদ্য, চিকিৎসা, বিনোদন দরকার হয়, ঠিক তেমনি জৈবিক চাহিদার জন্য আমাদের একটা ভালো সেক্স লাইফ দরকার হয়। আর এই সেক্স লাইফ আপনার নির্ভর করে আপনার শরীরের স্ট্যামিনা এবং আপনার সেক্স টাইমের উপরে। যদি আপনার শরীরে স্ট্যামিনা কম থাকে বা সেক্স টাইম ভালো না থাকে, বা আপনি যখন আপনার পার্টনারের সঙ্গে সেক্স করতে যাচ্ছেন তখন যদি আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেক্স লাইফ মোটেও ভালো হবে না এবং সংসারে অশান্তি দেখা দেবে। তো আপনার যদি এরকম ধরনের সমস্যা থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্যই, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু খাবারের কথা তুলে ধরবো যেগুলো আপনার সেক্স টাইমিং বৃদ্ধি করবে এবং আপনার যে যৌন ইচ্ছা সেটা অনেকটা বৃদ্ধি করবে। কারণ এই সমস্যা আপনার একার নয়, আপনার মতো হাজারো লোকের, লক্ষ লোকের এই সমস্যার মধ্যে এখন আছে। আজকের দিনে 25 থেকে 45 বছরের অনেক পুরুষে এই সমস্যার মধ্যে যাচ্ছেন, যাদের সেক্স লাইফ নিয়ে খুব সমস্যা হয়। আপনার পার্টনার চাচ্ছে আপনার সঙ্গে একটু রোমান্স করতে, কিন্তু আপনার সারাদিনে কর্মব্যস্ততার পরে যখন বাড়িতে ফিরছেন তখন খাওয়া দাওয়ার পরে আর মন চাচ্ছে না যে আপনি আপনার পার্টনারের সঙ্গে ইন্টিমেট হন। তখন কি মনে হচ্ছে আপনার বিছানায় শুয়ে একটু ঘুমিয়ে পড়তে পারলে কিন্তু ভালো হয়। এই সমস্যাটা কিন্তু বয়সের সমস্যা নয় বা এটা কোনো গোপন রোগও নয়। এর আসল সমস্যা হচ্ছে আমাদের খাবার এবং লাইফস্টাইলের মধ্যে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 10টি খাবারের কথা বলবো যেগুলো আপনার শরীরের ভেতর থেকে শক্তি জোগাবে, রক্ত চলাচল বৃদ্ধি করবে আর ধীরে ধীরে আপনার কনফিডেন্স ফিরিয়ে আনবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে 10টি খাবারে কি আছে এবং এগুলো কি কি সেটা একটু দেখে নিই। আর আপনি যদি এতক্ষণ আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন। আর আপনার বয়স কত এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথম যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে ডিম, যাকে আমরা শক্তির পাওয়ার হাউস বলে থাকি। ভাবুন, একটা সস্তা খাবার 8 থেকে 10 টাকা দিয়ে কিন্তু একটা ডিম আমরা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এর কাজ করে কিন্তু ওষুধের থেকেও অনেক বেশি। ডিমে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, ভিটামিন বি5, ভিটামিন বি6 এবং প্রোটিন, যা শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে। প্রতিদিন সকালে একটি বা দুটি ডিম খেলে আপনার শরীরে স্ট্যামিনা, এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই ডিম কিন্তু অবশ্যই সিদ্ধ করে খাবেন, কারণ ভাজা ডিম খেলে কিন্তু অনেকটাই এর যে পুষ্টি উপাদান সেগুলো নষ্ট হয়ে যায়। এছাড়াও ভাজা ডিমে অনেকের গ্যাস হয়ে থাকে। এরপর রয়েছে কলা, যেটা প্রাকৃতিক এনার্জি বুস্টার বলা হয়ে থাকে। কলা কিন্তু খুব সহজলভ্য এবং দামেও খুব কম। অনেকেই ভাবেন কলা শুধু মোটা করে, কিন্তু সত্যি হলো এটা আপনার শরীরকে চার্জ করে। কলায় রয়েছে পটাশিয়াম এবং ব্লোমিং এনার্জিয়াম, যা পুরুষের পারফরমেন্স বাড়াতে সাহায্য করে। ব্যায়ামের আগে বা সকালে খালি পেটে 2 থেকে 3টি কলা অবশ্যই খাওয়া উচিত। এবার হচ্ছে বাদাম, যেটা হরমোনের বন্ধু নামে পরিচিত। বাদাম মানে শুধু স্ন্যাক্স নয়, এটি পুরুষের জন্য একদম সিক্রেট ফুড। এতে আছে জিঙ্ক, সেলেনিয়াম এবং ভিটামিন ই, যা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে। রাতে 8 থেকে 10টি বাদাম ভিজিয়ে রাখবেন জলের মধ্যে এবং সকালে সেটা খেয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার স্ট্যামিনা দিন দিন বৃদ্ধি পাবে। এবার হচ্ছে মধু, যেটা প্রাকৃতিক শক্তির উৎস। প্রাচীনকাল থেকে কিন্তু মধুকে শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা কিন্তু শুধু শক্তি বাড়ায় তা নয়, শরীরের আরও অনেক উপকার করে থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার সেক্স পাওয়ার বৃদ্ধি করে থাকে। মধুতে আছে বোরন, যা শরীরের টেস্টোস্টেরন লেভেলকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে হালকা গরম জলের মধ্যে 1 চামচ মধু নেবেন, তারপর সেটাকে আপনি খেয়ে নেবেন। আপনার শরীরে নতুন করে এনার্জি তৈরি হবে। রসুন, রক্ত চলাচলের রাজা, বা যেটা আপনার সেক্স পাওয়ার অনেকটা বৃদ্ধি করে। রসুনের গন্ধ অনেকে পছন্দ করেন না, কিন্তু এর উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রসুনে রয়েছে অ্যালিসিন, যা রক্ত চলাচল বাড়ায় এবং শরীরে ব্লকেজ কমায়। প্রতিদিন 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন ধীরে ধীরে শরীরের পারফরমেন্স বাড়াতে সাহায্য করে। তরমুজ, যেটাকে প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়ে থাকে। শুনতে অবাক লাগলেও তরমুজকে অনেক সময় প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়ে থাকে। আপনারা যে ভায়াগ্রা কিনে খান, সেটা কিনে খাওয়া বন্ধ করে তরমুজ খেলে কিন্তু আপনার সে একই স্ট্যামিনা ফিরে পাবেন। কারণ এতে রয়েছে সিটুলিন, যা শরীরের দিয়ে রক্তনালীতে রিল্যাক্স করে। গরমকালে নিয়মিত তরমুজ খেলে আপনি নিজে পার্থক্য বুঝতে পারবেন।
পালং শাক ম্যাঙ্গানিজের ভান্ডার। পালং শাক খুব শুধু সবজি নয়, এটি আপনার শরীরের রক্ত পরিষ্কারকারী। এতে আছে ম্যাগনেসিয়াম, যা রক্ত চলাচল উন্নত করে এবং স্ট্যামিনা বাড়ায়। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন পালং শাক খাবারে রাখুন। চর্বিযুক্ত মাছ, বিশেষ করে স্যামন, টুনা জাতীয় সামুদ্রিক মাছ, এই মাছগুলোতে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটি রক্তকে পাতলা রাখে, হার্ট ভালো রাখে এবং শরীরের পারফরমেন্স বাড়ায়। খেজুর, আমরা কিন্তু অনেকেই জানি খেজুর খেলে কিন্তু সেক্স পাওয়ার বাড়ছে। এটি একটি প্রাচীন শক্তির উৎস। খেজুর বহু বছর ধরে শক্তি বাড়ানোর জন্য ব্যবহার হচ্ছে। এতে রয়েছে প্রাকৃতিক সুগার, ফাইবার এবং মিনারেল, যা শরীরকে দ্রুত এনার্জি দেয়। প্রতিদিন 2-3টা খেজুর আপনার শরীরকে সক্রিয় রাখবে। সবশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ডার্ক চকলেট, মুড ও শক্তি দুটোই বাড়ায়। ডার্ক চকলেটে আছে ফ্লেভোনয়েডস, যা রক্ত চলাচল বাড়ায় এবং মুড ভালো রাখে। মাঝে মাঝে অল্প পরিমাণ খেলে আপনার শরীর ও মন দুই ফ্রেশ থাকবে। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি, শুধু এই খাবারগুলো খেলেই হবে না, আপনাকে কিছু অভ্যাসও বদলাতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, মোবাইল বা পর্ণ আসক্তি কমানো এবং স্ট্রেস কম রাখা। এই 4টি জিনিস যদি মেনে চলেন তাহলে ফলাফল 10 গুণ বৃদ্ধি পাবে। নিজেকে বদলাতে আজ থেকে শুরু করুন, ছোট ছোট পরিবর্তন বড় ফল দিয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার কাজে লাগে একটা লাইক দিন, আর এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।